মুখ্যমন্ত্রীর নির্দেশে আরজি করে ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে শিলিগুড়িতে পথে নামল তৃণমূল। শনিবার শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফে মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দে সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শহরের সমস্ত ওয়ার্ডেই মিছিল বের করা হয়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, আজকে আমাদের শিলিগুড়ি অর্থাৎ দার্জিলিং জেলার সমতলের সাথে সাথে সমগ্র পশ্চিমবাংলায় আমাদের এই মিছিল হচ্ছে। আমাদের গ্রামীণ এলাকায় ব্লক ভিত্তিক এই মিছিলটা আমরা করছি এবং শহরে প্রত্যেকটা ওয়ার্ডে ৪৭টা ওয়ার্ডে আমরা করছি। আরজি করে যে অমানবিক ঘটনা গত কয়েকদিন আগে ঘটেছে এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে প্রথম ঘন্টা থেকে এই বিষয়টা নিয়ে উনি উঠে পড়ে লেগেছেন এবং যেভাবে কলকাতা পুলিশ কাজ করছিলেন, তারপরেও এখন যেটা আমাদের প্রত্যেকেই মেনে নিতে হয়েছে, হাইকোর্ট থেকে একটা অর্ডার হয়েছে যেটা কেসটা সিবিআই দেখছে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রবিবারের মধ্যে তিনি কোনো না কোনোভাবে কিনারা করবেন এবং দোষী যে প্রকৃত দোষী যারা তাদের ধরবেন এবং যদি না পারেন তাহলে সিবিআইকে কেসটা দেবেন। তো এখন তো মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে কেসটা নেই, সেটা একেবারে সিবিআইয়ের হাতে। কিন্তু আগামীকাল রবিবারে আমাদের একটাই দাবি যে রবিবারের মধ্যে দোষী তাদেরকে ধরতে হবে, প্রকৃত যারা দোষী তাদের ধরতে এবং আমাদের একটাই দাবি ফাঁসি, দোষীর ফাঁসি চাই। এবং ফাঁসির থেকেও যদি বড় কিছু আমার মনে হয় একজন মহিলা হিসেবে। এবং আর একটা কথা বলবো, আরজি করে যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে সেটা একেবারে ন্যায়সঙ্গত আন্দোলন এবং আমাদের বাংলার মায়েরা বোনেরা যেভাবে তারা রাস্তায় নেমেছেন সেটাও কিন্তু একেবারে ন্যায়সঙ্গত। কিন্তু আমরা বলবো কারো ভাবাবেগকে কাজে লাগিয়ে, সহজ সরল তাদের ভাবাবেগ তাকে এবং নিঃস্বার্থ ভাবাবেগ তাকে কাজে লাগিয়ে কেউ যেন রাজনৈতিক কোনো অভিসন্ধি চরিতার্থ করতে না পারে, সেই দিকে সচেতন থাকতে বলবো। এবং সবথেকে যেটা বড় বিষয়, এই যে শান্ত একটা বাংলা, এই বাংলাকে অশান্ত করবার একটা চক্রান্ত চলছে, তার বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়ানো। এবং আমরা বাংলার প্রত্যেকটা স্তরের মানুষের কাছে, শিলিগুড়িবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের এই শিলিগুড়িকে কেউ যেন অশান্ত করতে না পারে, কেউ যেন রাজনৈতিক চক্রান্ত করে আমাদেরকে উস্কাতে না পারে, সেদিকটা আপনারা সচেতন থাকবেন।